এক্সের সাথে প্রেম করে এক্স মারলো লাথি গাঁড়ে, এক্সের সাথে প্রেম করে এক্স মারলো লাথি গাঁড়ে। তাই তো দিদি কষ্ট সহ্য না করতে পেরে ধরলো এক মহিলা কেড়ে। আজকে পেলাম দু হাত ভরে। এদিকে আইপিএল খেলা ছেড়ে দিয়ে পাড়ার কাকিমারা এসে এখানে তোমাদের বিয়ের খেলা দেখছে না, মানে দুটো নিব্বির আবার। A few moments later. জয়গুরু তোনায় ভাই বলছিলাম, কি সেক্সি বন্ধু বান্ধবীরা, কি খবর বাড়া তোমাদের? সোশ্যাল মিডিয়া খোলা মানে বিয়ে বিয়ে বিয়ে। তা বলি কি দিদি, তোমাকে একটা কথা বলতে চাই। বিয়ে যখন করারই এত শখ ছিল, তুমি কি আর মার্কেটে কোনো ছেলে পেলে না? শেষমেশে একটা মেয়েকে বিয়ে করতে হলো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো। আর এটাকে নিয়ে আর কথা বাড়াবো না, আজকে ভিডিওটা শুরু করব। তো শুরু করার আগে একটা কথা বলতে চাই, এই ভিডিওটা গুরুজন ভাই বোন তোমাদের জন্য না, তোমরা একটু এই ভিডিও থেকে এড়িয়ে চলো। তো চলো খেলা হবে, খেলা হবে। আমার কাছে হাত জোড় করে গাওয়া যাচ্ছে। এসব ম্যা করে কাঁদতে এসো না তো সোশ্যাল মিডিয়ার মধ্যে। কি ভাবছো মেয়ের সাথে বিয়ে করে কি পাবলিক মেনে নিয়েছে তোমাদের? পাবলিক কি বোকাচোদা? পাবলিক জানে না তোমরা এটা সিম্পাথি পাওয়ার জন্য এত কিছু করছো। তো আমি আমার মায়ের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। বিগত কিছুদিন ধরে তোমরা দেখতেছো আমি কোনো ভিডিও পোস্ট করছি না, কিছু করছি না, কারণ আমি এত অসহায় ছিলাম। মানছি ভাড়া তোমরা বিগত কিছুদিন ধরে ভিডিও পোস্ট করোনি, বাট এখন যে দুটো মেয়ে কীর্তিকলাপ করে মার্কেটে হেগে বেড়াচ্ছ না, মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে হেগে বেড়াচ্ছ, যেসব ভিডিওগুলো পোস্ট করছো ওগুলো কি এখন করার খুব দরকার ছিল? ভিডিও তো নাই পোস্ট করতে পারতে নাকি? এসব সিম্পাথি পয়সা যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যা তো আমাদের হবেই দিদি। তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে হেগে বেড়াবে আর রোস্টারদের সমস্যা হবে না তা কখনো হয়? আমরা হিন্দু ধর্মের ছেলে হয়ে যদি বিয়ে নিয়ে ছেলে খেলা করতে দেখি কাউকে, সেটা কেমন মানায় বলো? যেহেতু আমরা হিন্দু ধর্মের ছেলে, আমরা বিয়েটাকে বিয়ের চোখেই দেখি। আর তোমার মতো নিব্বি যদি বিয়েটাকে নিয়ে ছেলে খেলামো খেলে, তো সেটা দেখতে কেমন গাঁড় ফাটে বলো তো? তুমি একটা মন্দিরের সামনে দাঁড়িয়ে স্মৃতিতে সিঁদুর তুলে তুমি বিয়েটাকে কি প্রমাণ করাচ্ছ? ছেলে খেলামো। রোস্টাররা এইসব নিয়ে কথা বলতে গেলে তাদের গাঁড়ে কাঠি করবে, তাদেরকে স্ট্রাইক মারবে, তাদের নামে উল্টো পাল্টা কথা বলবে। তোমরা ভুলভাল করে বেড়াবে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সেসব আমরা যদি বলতে যাই সেগুলো আমরা খারাপ হয়ে যাই। ইয়ার কি বেশ সুটিয়া লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। মেয়ে বিয়ে করা কি পাপ? মেয়ে বিয়ে করে পাপ না তো কি বাড়া? আমাদের মতো সিঙ্গেল ছেলেগুলো মেয়ে পাচ্ছে না বিয়ে করার জন্য, আর তোমরা এদিকে মেয়ে বিয়ে করে বসে আছো বাড়া। বহুত বড় পাপ লাগবে তোমাদের বাড়া। এই জন্যই আমাদের সমাজ এতটা পিছিয়ে আছে। সমাজ তো পেছনে থাকবেই দিদি। না মানে তোমাদের মতো যদি আর 10টা মেয়ে বায়না করে যে মেয়ের সাথে বিয়ে করবো, আর বাকি ছেলেগুলো কি বাল ছিঁড়ে তারা কি কচু বাগানে গলায় দড়িয়ে দেবে? এই কারণেই আমি আমার রিলেশনের কথা তোমাদেরকে এতদিন জানাতে চাই। তা বলে কি মামুন, কে তোমাদের থেকে জানতে চেয়েছিল তোমাদের এই রিলেশনের ব্যাপারটা? নাই তো বলতে পারতে না? মানে দুজনে তোমরা যা শুরু করেছো সোশ্যাল মিডিয়ার মধ্যে, চারিদিকে হেগে বেরোচ্ছ তোমরা। আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কি ব্যবহারটাই না করছে। আহা সোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আরে ভাই, যে যার সাথে থাকতে চাইতে থাকতে তো দাও তাদের। হ্যাঁ সে বাড়া, তোমরা দুজনের সাথে থাকতে পারো, কোনো অসুবিধা নাই, বাট সোশ্যাল মিডিয়ার মধ্যে হাগাটা একটু কম করো। এখানে আর পৌরসভার কোনো লেবার নেই যে তোমাদের হাগা পরিষ্কার করে দেবে। এখানে এই রোস্টার দিকে একটু দেখতে হবে না, মানে একটু বেশি ডোনেশন পড়ে গেলে সহ্য করতে পারবে না, তখনই দেখবে হাগা বন্ধ হয়ে গেছে। ছেলে মেয়ে নির্বিশেষে যে যাকে ভালোবাসে তাকে একটু ভালোবাসার সুযোগটুকুনি দাও তো। এসব ভালোবাসা না বাল, ভিউয়ার্স গান মারার তাল। বুঝি দিদি, সব বুঝি। না মানে কিছুদিন আগে তোমার তো চ্যানেলের কি রিচ ছিল সেটা আমরা দেখতেই পাচ্ছি, ভিউয়ার্স কত আসছে সেটাও দেখতে পাচ্ছি। আর এখন যে তোমরা বিয়ে করার পর দুটো নিব্বিতে যা ভাগা শুরু করেছো সোশ্যাল মিডিয়ার মধ্যে, তারপর থেকে ভিউয়ার্স গুলো একবার জ্ঞান করছো দেখো তো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি। সুটিয়ে লাল করে কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করি। এটা তুমি ঠিক কথাই বলেছো। তোমরা দুজনে যা নাটক শুরু করেছো, এখানে জি বাংলাও তোমাদের কাছে হেরে যাবে। এত কথা কবারে খাট কানে ভাইছো, বালিশ কানে ছিল, ফ্যান চলতেছে কেন? আরে এ তানিয়া দিদির বর কি কইছো ভালো করে কইও না, তোমার ভাষা আমরা বুঝতে পারছি না।
বাসর ঘরের বাতি নিভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তোমাদের এই বন্ধ করে অন্ধকারই মরতে হবে, কারণ কতদিন আর ঘোষাঘুষি করে চালাবে দুজন দুজনের সাথে। একটা কথা বলি তোমাদেরকে, ঠিক আছে? তোমরা অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করছো যে মেয়ে মেয়ে এই সেই, প্লিজ এটা করো না। হ্যাঁ, দেখো মারা, তোমাকে একটা কথা বলতে চাই, যেরকম দোকান ঘর খোলা রাখলে কাস্টমার আসে, সেরকমই কমেন্ট বক্স খোলা থাকলে তো পাবলিকে ভুলভাল কমেন্ট করবেই। আর তুমি এদিক ভুল কাজ তো অলরেডি করেই বসে আছো, আর পাবলিকে ভুল কমেন্ট করবে না তো কি করবে? কারণ লাইফে সবসময় সবকিছু ওই জিনিসই হয় না। যাদের মেন্টালিটি ওরকম তারা ওইটুকুনি জিনিসের মধ্যেই আটকে রয়েছে। আচ্ছা, তারপর আমরা দুজন হচ্ছে দুজনকে একদম পুরো মন থেকে ভালোবাসি। হ্যাঁ, সে তোমরা মন থেকে ভালোবাসতে পারো, বাট কোনোদিনও যদি ইচ্ছে করে ধন থেকে ভালোবাসা নিতে, সেটা হয়তো তোমাদের কপালে কোনোদিনও জুটবে না। ভুলভাল কথা, বাচ্চা হবে না, বাচ্চাটা হবে না, আমরা অ্যাডপ্ট করতে পারি ভাই। এটা একদমই ঠিক কথা বলেছো, বাচ্চা কাচ্চা তোমাদেরকে অ্যাডপ্ট করেই নিতে হবে, কারণ তোমাদের তো আর দ্বিতীয় কোনো অপশন নেই। তোমরা চাইলে তো আর দুজন দুজনের থেকে বাচ্চা নিতে পারবে না। না, কি করে কি করো, হ্যাঁ ওই জিনিসটা না হলে মনে হয় তাহলে তাদের সংসার টিকবে না, তাদের বিয়ে টিকবে না। তুমি যেরকম আর তোমার অডিয়েন্সও তো সেরকম হবে দিদি। আমার হিস্ট্রি তো তোমরা সব জানো, রিলেশনে থেকে কি হারে ধোকা খেয়েছি, কিভাবে চিট হয়েছি, বুঝেছি ইমোশন কেউ। হ্যাঁ, বোঝো তোমরা ইমোশনাল মানে, বোঝো তোমরা চিট হওয়া মানে, বোঝো কষ্ট কি রিলেশনে ব্রেকআপ হয়। তোমরা তো মারা কিচ্ছু বোঝো না মারা। না দিদি, তুমি থাকো ওর সাথে সুখে সংসারে ঘর করো, ভালো থাকো, এটাই বলবো, আর কিছু বলার নেই। টাটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এর মধ্যে কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও, আর নেক্সট পার্ট যদি দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। হাসতে থাকো বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। নেক্সট কোনো গাঁড় ফাটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।